জাতীয় ঐকমত্য কমিশন ১৯টি মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে অন্তত ৯টি বিষয়ে বিভিন্ন দলের ভিন্নমত রয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ৩ বাহিনীর প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, সংসদের উচ্চ কক্ষ গঠন এবং রাষ্ট্রপতির ক্ষমতা। কমিশন প্রস্তাব করেছে রাষ্ট্রপতিকে ১২টি প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নিয়োগের ক্ষমতা দেয়া হোক। তবে ৩ বাহিনীর প্রধানসহ ৫টি বিষয়ে ঐকমত্য হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দলগুলো গোপন ভোটে নির্বাচন পদ্ধতিতে একমত হলেও বিভিন্ন দল ভিন্ন মত দিয়েছে। আবার সংবিধানের মূলনীতি বহাল রাখার নিশ্চয়তা না থাকায় কয়েকটি বামপন্থী দল আলোচনা বর্জন করেছে। উচ্চকক্ষ গঠন নিয়ে প্রস্তাবিত প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পিআর পদ্ধতিতে বিএনপি সহ অনেক দল একমত নয়। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ ৪টি প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকলেও পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল পদে বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে জাতীয় সনদ চূড়ান্ত করা হবে, পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। অনেক দল এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে। তবে কমিশন এখনও বাস্তবায়নের নির্দিষ্ট পদ্ধতি ঠিক করেনি, যা ভবিষ্যতে রাজনৈতিক উত্তেজনার কারণ হতে পারে। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এবং প্রয়োজনে এ নিয়ে আবারও আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর বিএনপি দাবি করেছে সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দেয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।